এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া, এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে। যদি কোনো দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ না করুক কোন দেশ যদি জামাত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না। আজকে মওদুদি জামাত তাদের আসল মুখোশ উন্মোচন করতেছে। এদের উদ্দেশ্য তো ইসলাম না, উদ্দেশ্য হলো ক্ষমতা। কিয়ামত পর্যন্ত জামাত বর্তমান যে আদর্শের উপরে আছে, যে নীতির উপরে আছে, এই নীতি ও আদর্শের উপরে যদি থাকে গোটা দুনিয়া সবাই ঐক্য করতে পারে, কিন্তু চরমনাইওয়ালার কোনো ঐক্য করবে না। কিন্তু জামাতের সাথে আমাদের মিল নাই কেন? জামাতের সাথে আমাদের ইখতিলাফ, আমাদের মতৈক্য আমুলি না। তোমাকে মনে রাখতে হবে, আমুলি ইখতিলাফ জামাতের সাথে না। আমাদের জামাতের সাথে শিবিরের সাথে আমাদের ইখতিলাফ মতৈক্য হলো আকীদা। আমরা মনে করি যতদিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জামাত পোষণ না করবে ততদিন পর্যন্ত গোটা দুনিয়া সমাজই জামাত করে, কিন্তু চরমনাইওয়ালার জামাত করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, 11 দলের জোট থেকে চরমনাই পীর বের হয়ে গেছে, খালি হাতে বের হয়ে গেছে। মানে জোট ভেঙে গেছে বলতে কি 10 দলীয় জোট এখন আছে, চরমনাই পীর বের হয়ে গেছে। গতকালকে আমরা যে বলেছিলাম যে চরমনাই পীর ইচ্ছে করে বের হতে যেতে চাইলেও যেতে পারবে না, কিন্তু না, চলে গেছে। এটা আমরা আজকে গণমাধ্যমের খবর দেখলাম, আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন। জনকণ্ঠ নিউজ করছে দলের ভাঙ্গন ঠেকাতে 11 দলের জোট থেকে বিদায় নিয়েছে চরমনাই। এরপরে বিডি টুডের দেখেন দুইভাবে বিভক্ত ইসলামী আন্দোলনের ভাঙ্গন ঠেকাতে দ্বিধাদ্বন্দ্বে দলটি। আর একটা দেখেন নিউজ, জামাতের নেতৃত্বাধীন 11 দলের জোট থেকে খালি হাতেই বিদায় নিয়েছে চরমনাই। তো এটা নিশ্চিত যে চরমনাইয়ের দল চলে গেছে। কারণ কি কারণে বের হয়ে গেছে? কারণ চরমনাই পীরের মধ্যে 2টা দল হয়ে গেছে, 2 ভাইয়ের 2 দল, মানে 2 ভাইয়ের অনুসারীরা। তো এখন মুফতি রেজাউল করিমের যে অনুসারী যারা আছে তারা সবাই চাচ্ছে যে জামাতের সাথে আমরা জোট করব। মানে মুফতি রেজাউল করিমের যারা সমর্থক মুরিদান, এরা কিন্তু রাজনৈতিক ভালো বিশ্লেষণ করতে জানে এবং এরা বিচক্ষণ রাজনৈতিক সম্পর্কে। কিন্তু মুফতি ফয়জুল করিমের যারা অনুসারী, যেমন এই রেজওয়ান রফিকি, তারপরে এই হাফিজুর রহমান সিদ্দিকী, তারপরে হাবিবুর রহমান মিসবা, এই ধরনের এই টাইপের, এরা কখনোই চায়নি যে জামাতের ইসলামের সাথে জোট হোক। তারপরেও জোট হয়েছে বড় ভাইয়ের কারণে। তো পরবর্তীতে এই 2 দলের দ্বিধাদ্বন্দ্বতায় জোট ভেঙে গেছে। তো দর্শক, এই জোট নিয়ে আমি সামান্য একটু কথা বলবো এবং মুফতি ফয়জুল করিমের কয়েকটা ভিডিও আপনাদের দেখাবো। তো কথাটা হচ্ছে, প্রথমে তো এটা ছিল 8 দলীয় জোট, এরপর 11 দল হয়েছে কয়েকদিন আগে। তো 8 দলীয় জোট যখন গঠন হয়, এটা কিন্তু মুফতি ফয়জুল করিম হতে দেয়নি প্রথম থেকেই, কিন্তু রেজাউল করিমের কারণে হয়েছে। তো আমরা 8 দলীয় জোটের যতগুলো জনসভা দেখছি, যতগুলো সংবাদ সম্মেলন দেখছি, কোনোটাতে কিন্তু মুফতি ফয়জুল করিমকে আমরা দেখিনি। আমরা দেখেছি শুধু রেজাউল করিমকে। যে কোনো সভা হলে রেজাউল করিম তিনি আসেন। কিন্তু এই যখন আসন বন্টন সমঝোতা এগুলো নিয়ে যখন আলোচনা শুরু হলো, তখন কিন্তু শুধু মুফতি ফয়জুল করিম আসে, রেজাউল করিম আসে না। ইনি এসে এখানে ভেজাল বাঁধায়। কিভাবে ভেজাল বাঁধালো? সে এসে বলতেছে যে আমাদের 100 আসন দিতে হবে, 100-100 উপরে বা 100-র আশেপাশে। এটা হলে আমি মনে করি সম্মানসূচক হয়। আচ্ছা, 100 আসন জামাত ইসলামী তো 100 আসন দেবে না। আচ্ছা, গেল। এরপর কি চাহিদা দেখেন, মিয়া গোলাম পরারের আসন দিতে হবে, ঢাকা 11 আসন দিতে হবে, সাতক্ষীরার 3টা আসন দিতে হবে এবং চট্টগ্রামের শাহজাহান চৌধুরীর আসন দিতে হবে। মানে জামাতে ইসলামী যেগুলো আসনে কোনোদিন ফেল করেনি সেগুলো আসন চরমনাইকে দিতে হবে। অথচ আসন সমঝোতায় বলা ছিল যে যার এলাকার যার প্রভাব বেশি, যার ভোট বেশি, সে সেই এলাকায় দাঁড়াবে। কিন্তু চরমনাইয়ের পীর মুফতি ফয়জুল করিম এগুলো আসন বসে। এবং শুধু তাই না, সে বলতেছে যদি আমরা আমাদের এই 11 দলে জোট জিতে তাহলে আমাকে প্রধানমন্ত্রী বানাতে হবে, ফয়জুল করিমকে প্রধানমন্ত্রী বানাতে হবে এবং আমাদের কি কি মন্ত্রিত্ব দিবেন সেটাও আগে লিখে দিতে হবে। এরকম মানে দাবি তার মানে সে জোটে থাকতেছে না, আগে থেকেই সেটা ক্লিয়ার হয়ে গেছে। তো এই কারণে 2 ভাইয়ের দ্বন্দ্বে, 2 ভাইয়ের অনুসারীদের দ্বন্দ্বে জোট থেকে বের হয়ে তারা একা একই নির্বাচন করবে, এটা ক্লিয়ার। তো প্রিয় দর্শক,
মুফতি ফয়জুল করিম যে আগে থেকে জামাতে ইসলামের বিরোধিতা করে আসছিল এবং তিনি যে জোট করতে চাইছিল না এবং যে কোনোভাবে হোক জোট ভেঙে দিতে চাইছিল, এটা এখন আপনাদের কয়েকটা ভিডিও দেখাবো, দেখলে আপনারা মানে পরিষ্কার হয়ে যাবেন। তো চলুন ভিডিওগুলো দেখে আসি। যখন আলিয়া মাদ্রাসায় শিবির ঢুকছে, এই আলিয়া মাদ্রাসা ফাঁসে শুরু হয়ে গেছে। এই আলিয়া মাদ্রাসার সর্বপ্রথম ধ্বংস এই শিবির জামাতের মাধ্যমে। শিবিরের ছেলেরা ওরা কি মনে করে, এমন দল করি আমাদের টুপি লাগে না বেটা, আমাদের দাড়ি ঠাড়ি লাগে না বেটা, আমাদের বক্তারা প্যান্ট শার্ট পরার অনুমতি দিয়ে দেয় বেটা, এই সুন্নতি লম্বা সংবা এই জুব্বা সুব্বা আমাদের লাগে না, এই লম্বা জামা এ আমাদের লাগে না, আমরা আপটুডেট। কথার মতো কোনো আদব নাই। তিন জিনিসের নাম শিবির। কয় জিনিসের নাম শিবির? বেয়াদ্দব, বেয়ামল, উচ্ছৃঙ্খল। বেয়াদ্দব, বেয়ামল, উচ্ছৃঙ্খল, এই তিন জিনিসের সমন্বয় শিবির হয়। এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে। আলিয়া, এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে। যদি কোনো দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয়, সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ না করুক কোন দেশ যদি জামাত দখল করে ফেলে, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না। আজকে মওদুদি জামাত তাদের আসল মুখোশ উন্মোচন করতেছে। এদের উদ্দেশ্য তো ইসলাম না, উদ্দেশ্য হলো ক্ষমতা। কিয়ামত পর্যন্ত জামাত বর্তমান যে আদর্শের উপরে আছে, যে নীতির উপরে আছে, এই নীতি ও আদর্শের উপরে যদি থাকে, গোটা দুনিয়া সবাই ঐক্য করতে পারে, কিন্তু চরমনাইওয়ালার কোনো ঐক্য করবে না। কিন্তু জামাতের সাথে আমাদের মিল নাই কেন? জামাতের সাথে আমাদের ইখতিলাফ, আমাদের মতৈক্য আমুলি না। তোমাকে মনে রাখতে হবে, আমুলি ইখতিলাফ জামাতের সাথে না। আমাদের জামাতের সাথে শিবিরের সাথে আমাদের ইখতিলাফ মতৈক্য হলো আকীদা। আমরা মনে করি যতদিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জামাত পোষণ না করবে, ততদিন পর্যন্ত গোটা দুনিয়া সমাজই জামাত করে, কিন্তু চরমনাইওয়ালার জামাত করবে না। নূর ইসলাম মানে ইসলাম না, দ্বীন ইসলাম মানে ইসলাম না, শামসুল ইসলাম মানে ইসলাম না, জামাত ইসলাম মানে ইসলাম না। এটা মনে রাখতে হবে। ইসলাম নাম দিলে ইসলাম হয় না, আগে দেখতে হবে তার মধ্যে ইসলাম আছে কি নেই, সে ইসলামের কাজগুলি করে কি করে নেই। জামাত বাংলাদেশের মৌলিক ইসলামী ইস্যুগুলিতে কখনোই মাঠ পর্যায়ে ভালো ভূমিকা পালন করতে পারে নাই। কেনই বা পারবে? কেনই বা পারবে? এদের তো মূল উদ্দেশ্য ইসলামকে বাস্তবায়ন করা না, এদের মূল উদ্দেশ্য হল ইসলামের নাম দিয়ে ক্ষমতা গ্রহণ করা। কোন দেশে যদি কমিউনিজম বিপ্লব হয়ে যায়, সে দেশেও একদিন ইসলাম আসা সম্ভব, দ্বিতীয়বার ইসলাম হুকুমত কায়েম হওয়া। কিন্তু কোন দেশে যদি আল্লাহ না করুক মওদুদি জামাতের ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার সেখানে পূর্ণ ইসলাম হুকুমত হওয়া সম্ভব না। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, এখন আপনাদের একটা ফটো কার্ড দেখায়। তার মুরিদানেরা এই ফটো কার্ডগুলো বানাইছে। এই মুহূর্তে জামাতের জোট ছাড়লে বিএনপি আমাদের 100 আসনেরও বেশি আসন দিবে, মানে 100-এরও বেশি আসন দিবে ফয়জুল করিম। এরকম ফটো কার্ড তারা ছড়াচ্ছে, এবং শুধু এটা ছড়াচ্ছে না, আপনারা আরও দেখেন জামাতের মোরলপোনা, একঘেয়েমি ও 190 আসন অটল থাকার কারণে জোট ভেঙে যাচ্ছে, মানে 11 দলের জোট ভেঙে যাচ্ছে। মানে আমার দেশ ফটো কার্ড নিয়ে তারা এডিট করেছে, আরও কি এডিট করেছে দেখেন। জামাতের মোরলগিরিতে ভাঙছে ইসলামী জোট। আরও দেখেন জামাতের মোরলগিরি ও অতিলোভের কারণে ইসলামী সমঝোতা ভেঙে যাচ্ছে। আর একটা দেখেন, ভেজাল যখন পাল্লায় সমঝোতা যাবে গোল্লায়। মানে এগুলো এই ফটো কার্ড এই চরমনাইয়ের মানে ফয়জুল করিমের যারা মুরিদান আছে এরা এগুলো ছড়াচ্ছে, এবং ফয়জুল করিমের মনের আশাও পূরণ হয়েছে, জোট ভেঙে গেছে। তো প্রিয় দর্শক, গতকাল দেখলাম যে চরমনাইয়ের এক মুরিদ ভিডিও ছাড়ছে। এরা মানে রাজনৈতিকভাবে কতটা অজ্ঞ, মানে কতটা মূর্খ হলে এই ধরনের কথা বলতে পারে। সে বলতেছে জামাতে ইসলামী যদি এককভাবে দাঁড়ায় বা এই 10 দল যদি দাঁড়ায়, জামাতে ইসলামী সারা দেশে হয়তো 2টা সিট পাবে, 2টা মাত্র নাকি সিট পাবে। কত বড় পাগল! এই পাগলেরা নাকি এদের রাজনৈতিক বিশ্লেষক।
এই মুফতি ফয়জুল করিমের রাজনৈতিক বিশ্লেষণ করে এরা, এই পাগলেরা। আরে পাগল, তোর ছাত্র সংগঠন মাত্র 60টা ভোট পাইছে এই ইয়ার সাথে, সাদিক কায়েমের সাথে দাঁড়া। আর সাদিক কায়েম সেখানে 14,000 ভোট পাইছে, 14,000-এর উপরে। আর 5টা বিশ্ববিদ্যালয় শিবিরের ভূমিধস বিজয় করছে, তোরা কি করছিস? শুধু চাইলে হবে? কোনো এক বিএনপির কোন নেতা কি বলেছে যে হ্যাঁ তোমাদের ভোট জামাতের চাইতে বেশি? একজন বিএনপি নেতা আমাদের আমিরকে বলতেছে, আমিও পাশে ছিলাম, যে আসলে আপনাদের ইসলামী আন্দোলনের হাত পাকা জামাতের চেয়ে অনেক অনেক বেশি ভোট। ওটা নিয়ে এরা রাজনীতি কর। আরে বিরোধী দল তো তোদের খেপানোর জন্য, তোদের কৌশলগতভাবে ঠকানোর জন্য তো এই কথা বলবেই, আর তোরা এটা নিয়ে নাচতেছিস, এটাই তোদের রাজনৈতিক প্রজ্ঞা। তো প্রিয় দর্শক, এই ছিল বিষয়। গতকালকের ভিডিওতে আমরা বলছিলাম যে জোট হয়তো ভাঙবে না, কিন্তু জোট ভেঙে গেছে। আপনারা গণমাধ্যম থেকে 2টা নিউজ আপনাদের দেখালাম, একটা জনকণ্ঠর, একটা বিডি টুডে নেটের, যে এই কারণে 2 ভাইয়ের দ্বন্দ্বের কারণে জোট ভেঙে গেছে। তো দর্শক, চরমনায় পীর যে এই 10 দলের জোট থেকে বের হয়ে চলে গেছে, চরমনায় পীর যদি একা একা নির্বাচন করে তাহলে কয়টা আসন পেতে পারে, এবং চরমনায় পীর বের হয়ে যাওয়াতে জামাতে ইসলামের কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।